এবারে চলে যাচ্ছি বাঁধনের কাছে। বাঁধন, সদরঘাটে বৈরী আবহাওয়ায় কেমন পরিস্থিতি দেখছেন আর যাত্রীরা কি বলছে জানাবেন। সিয়াম, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং যেটা প্রথমেই একটু জানাতে চাই, যেটা গতকালকের যে চাপ ছিল সেই চাপটি আজকে আমরা দেখিনি এবং বৈরী আবহাওয়ার কারণে যে সকল যাত্রীরা গতকাল যেতে পারেনি, আজকে তাদের প্রিয়জনের উদ্দেশ্যে তারা ঢাকা ছাড়বেন এই উদ্দেশ্য করেই তারা ভোর থেকে এখানে অবস্থান করছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। কিছু কিছু যাত্রীরা বলেছেন যে তারা গতকাল রাত থেকে এখানে অপেক্ষামান রয়েছে এবং ভোর থেকে এখানে অপেক্ষায় রয়েছে। তবে কিছু লঞ্চ ছাড়ার বিষয়ে তাদের অভিযোগ ছিল যে তারা কখন এই লঞ্চটি ছেড়ে যাবে এই বিষয়টি তারা কেউই জানে না। অনেকেই লঞ্চে অবস্থান করছেন, কেউ জানতো সকালে ছাড়বে এবং দুপুরে ছাড়বে, কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এই লঞ্চটি ছাড়ার সময় সন্ধ্যা 7টায়। এই যাত্রীরা আগে থেকেই উঠে বসে আছে এবং লঞ্চটি পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেও লঞ্চটি ছাড়ছে না, এ ধরনের একটা অভিযোগ করেছে যাত্রীরা আমাদের কাছে। এই ধরনের ভোগান্তিতে তারা বৈরী আবহাওয়ার কারণে এবং যাত্রীদের ভিড়ের কারণে তাদের একটা ভোগান্তি হচ্ছে, বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিরা এই ভোগান্তির মুখে পড়েছেন। তো আমরা দেখেছি সকালেই নৌ পরিবহন প্রতিমন্ত্রী পুরো সদরঘাট লঞ্চ স্টেশন লঞ্চ ঘাট ভিজিট করেন এবং যাত্রীদের সাথে কথা বলেন, খোঁজখবর নিয়েছেন, কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। যাত্রীদের কোনো প্রকার হয়রানি যেন না হয় সে বিষয়ে সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো উনি জানিয়ে গেছেন এবং যাত্রীদেরকে এবং মিডিয়াকে আশ্বস্ত করেছেন এবারের ঈদ যাত্রা সর্বোচ্চ যাত্রীদের জন্য শান্তিময় করতে সরকারের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ফেরা পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কিছুক্ষণের মধ্যেই র্যাব 10-এর অধিনায়ক এই সদরঘাট পরিদর্শন করবেন এবং তিনি জানাবেন যে যাত্রীদের যদি কোনো প্রকার নিরাপত্তা ঝুঁকি থাকে বা নিরাপত্তা নিশ্চিত করতে যত ধরনের ব্যবস্থা গ্রহণের দরকার সেই বিষয়ে কিছুক্ষণ পরেই মিডিয়ার সাথে তিনি কথা বলবেন এবং জানাবেন। তো সিয়াম, এই ছিল সদরঘাট থেকে সর্বশেষ। ধন্যবাদ বাঁধন আপনাকে।